আসলে আমাদেরকে ধরে নিয়ে যাবে, কোনো কথাই তারা শুনবে না, যেভাবেই হোক তারা ধরে নিয়ে যাবে। তার মধ্যে আরও একটা অপরাধ, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরে ঢুকে আমি ভিডিও করতেছি। আর এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে এই যে ইন্ডিয়ার যে 978 গরু ছেড়ে দিয়ে বসে আছেন। ও, কয়টা গরু আনছেন? 4টা গরু আনছেন নাকি? ইন্ডিয়ার, তাই তো? আগে কি এটা ইন্ডিয়ায় ছিল না বাংলাদেশ ছিল? না, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ায় ছিল। তোমরা কি সবাই বাংলাদেশি না ইন্ডিয়ান? কে ইন্ডিয়া? তোমার নাম কি? এটা কিন্তু ইন্ডিয়ান অটো। এই যে বাড়ির পাশে রাখা হয়েছে, এদের ডিজাইনগুলো, এই যে এইগুলো হ্যান্ডেলগুলো খুব শক্ত, এগুলো সিস্টেমগুলো একটু আলাদা। আজ আমি এসেছি এমন এক অদ্ভুত গ্রামে, যেখানে বাংলাদেশ আর ভারত যেন আলাদা নয়, একসাথে মিশে গেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি গ্রাম। এখানেই দেখা মিলে এই আশ্চর্য সীমান্ত বাস্তবতার। এখানে একই মাঠে খেলে বাংলাদেশ আর ভারতের শিশুরা। ভাষা, সংস্কৃতি, আচার আচরণ সবকিছু এতটা এক হয়ে গেছে যে বিভেদ বোঝা দায়। এই গ্রাম যেন প্রমাণ করে দেয়, সীমান্ত শুধু কাগজে থাকে, মানুষের হৃদয়ে নয়। রাস্তা দেখতে পাচ্ছেন, এই সব ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে প্লেয়ার দেখেন, এই যে প্লেয়ার, বাংলা আরেক পাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে ভাইরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে আসতেছে। ভাই কি বাংলাদেশের না ইন্ডিয়ান? বাংলাদেশ গ্রাম বেশি না আমরা। যদি ভিডিওর আসে, ভিডিও আমরা তো না বলি যে আসেন না, ভিডিওর আসছে। আচ্ছা আচ্ছা, আগেই আলাপ হয়ে যায়। একদমই যে ইন্ডিয়ান যে গ্রাম। অটো এখানে দেখতে পাচ্ছেন, এই যে অটো, এই ব্যাটারি চালিত অটো। এটা দেখেন, বাংলাদেশের যে অটোটা রয়েছে তার থেকে কিছুটা আলাদা। এটা কিন্তু ইন্ডিয়ান অটো। এই যে বাড়ির পাশে রাখা হয়েছে, এদের ডিজাইনগুলো, এই যে এইগুলো হ্যান্ডেলগুলো খুব শক্ত, এগুলো সিস্টেমগুলো একটু আলাদা। তো এদের একটু মানে ডিজাইনটা একটু আলাদা। আমি এখন পুরোটাই হচ্ছে এখন ইন্ডিয়ার ভিতরে ঘোরাঘুরি করতেছি। এই যে একটা কাঁচা রাস্তা চলে গেছে, এই হচ্ছে বাংলাদেশ। আর এই যে বাম পাশে যেটা রয়েছে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইন্ডিয়া। এই রে বাপ রে বাপ, বিশাল একটা মাছ। এই যে দেখেন, আমরা চুপে চুপে কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা কিন্তু খুব ডেঞ্জার জোনে এখন আছি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা এইগুলোতে বেড়াতে আসছি, এবং এই দেখেন বাড়িঘর সবই আছে, কিন্তু এই পাশে যারা আছে এগুলো কি ইন্ডিয়াতে তো হিন্দু বেশি না, এদিক মুসলমান, সবগুলোই মুসলমান না? ভিতরের দিকে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চাচা, আপনি কি ইন্ডিয়ার, তাই তো? আগে কি এটা ইন্ডিয়ায় ছিল না বাংলাদেশ ছিল? না, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ায় ছিল। আপনারা এই যে যাওয়া আসা করেন, অসুবিধা হয় না? না, একদম দেখতেছি কোনো কাঁটা তারেরও বেড়া নাই ইয়েতে, কোনো অসুবিধাই হয় না। কিন্তু বাংলাদেশের লোকজন কি এই দিক দিয়ে ইন্ডিয়াতে পার হয়ে যেতে পারে? না, পার হয়ে যেতে পারে না। বেড়া আছে নাকি সামনে? সামনে কাঁটা তারে বেড়া। আর আপনারা যখন ইন্ডিয়াতে যান, ওই বেড়া, ওই যখন ওই কাঁটা তারের সীমানা যখন পার হন, তখন আপনারা কি দেখান? ও, ন্যাশনাল আইডির মতো, মানে জাতীয় পরিচয়পত্রের মতো আধার কার্ড, ওটা দেখালে আপনাদেরকে ছেড়ে দেয়। এই যে পুরোটাই ইন্ডিয়ার গ্রামের ভিতরে আমি ঢুকে গেছি। এইগুলো কিন্তু ইন্ডিয়ান গ্রাম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে কারেন্টের পোলটা দেখতেছেন, এটা কিন্তু টোটালি ইন্ডিয়ার। এই যে বাঁশ ঝাড়গুলো আছে, এই যে পুকুর পার, ইন্ডিয়া। আমি মোটামুটি ইন্ডিয়ার অনেক ভিতরে ঢুকে গেছি আমরা, বুঝতে পারছি। ওই যে ওই যে বিএসএফ এর একটা টহল চৌকি ওখানে দেখতে পাচ্ছেন। এইগুলোতে কোনোভাবেই থাকা ঠিক না। তারপরেও আমি গা সমসম করতেছে, গা কাঁপতেছে। ভাই যাচ্ছে, না না, উনি দেখে আসুক আগে বিএসএফ আছে কিনা, তারপরে দেখে আসুক। ধরা পড়লে তো সব শেষ। এই যে সামনে দেখেন, এটা ইন্ডিয়ার যে গাড়ি, আসবো, এটা ইন্ডিয়ান একটা গাড়ি। এই যে ইন্ডিয়া, ভাই জীবনে এত কাছে আসেনি, একদম ইন্ডিয়ার ভিতরে। আর এই যে কাঁটা তারের বেড়া, একদমই এই যে ইন্ডিয়া পুরাটা। এটা হচ্ছে গেট।
গেট অনেক সময় 2 নাম্বার গেট না? এটা 2 নম্বর গেট। হ্যাঁ। আর ওটা হলো আর এই যে একদমই গা ছমছম করা অবস্থা, কাঁটা তারের বেড়া। হ্যাঁ এটা দিবে না। হ্যাঁ চলেন। আজন কি করতেছেন? কি করতেছেন? কি করতেছেন? গরু ছেড়ে দিয়ে বসে আছেন? ও, কয়টা গরু আনছেন? 4টা গরু আনছেন, ভালো। ওই যে গরু দেখেন ঘাস খাচ্ছে, কিন্তু এটা পুরাটা ইন্ডিয়ার ভিতরে। এগুলোতে বিএসএফরা যে কোনো মুহূর্তে চলে আসে। একদমই বেশি রিস্ক নিয়ে ফেলছি আজকে। প্রচুর গরু, একদম গ্রামের ভিতর দিয়ে। কোন দিক দিয়ে রাস্তাঘাটও চিনি না, এই ভাইয়েরাও রাস্তা ভুল হয়ে গেছে আমাদের মোটামুটি। এখন আমরা যেতে পারলে বাঁচি। ইন্ডিয়ার যে বাড়িঘরগুলো, বসার জায়গা, ওই যে বেড়া, কাঁটাতারের বেড়া, ওই পাশ দিয়ে গরু ছাগল চড়াচ্ছে মানুষ। বাঁশঝাড়ের ভিতরে যাচ্ছি, একদমই মানে অন্যরকম অবস্থা। আমরা এখন এই অলিগলি দিয়ে বের হয়ে চলে যাচ্ছি ভয়ে ভয়ে। এই যে আরেকটা বাঁশঝাড়ের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে দেখেন আরেকটা বিশাল পিলার, এখানে বিশাল পিলার। এটা মনে হয় ইন্ডিয়ার পাশে না? এই যে দেখেন, এটা 979 নাম্বার পিলার। এটা হচ্ছে ইন্ডিয়ার পাশে পড়ছে। আর এটা ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। বস্তা বেঁধে দেওয়া আছে পিলারের উপরে, ওটা হচ্ছে সীমানা পিলার, ওই পাশ থেকে ওটা ইন্ডিয়া। আর এই মুহূর্তে আমি আবার সেই বাংলাদেশেই ঢুকে গেলাম। এটা এখন বাংলাদেশে ঢুকে গেলাম। আমি এখন এই পাশে দাঁড়িয়ে আছি। এই যে পুকুরটা দেখতেছেন, ওই যে সুপারি যে গাছগুলো দেখতেছেন পুকুরের ওই পাশে, ওটাই কিন্তু আবার ইন্ডিয়া। অদ্ভুত একটা সীমারেখা এই গ্রামের ভিতর দিয়ে, যেটা আমি মানে আমার কল্পনাতেও ছিল না যে আমি এতটুকু রিস্ক আজকে নিতে পারবো। এই গ্রামটা এইভাবে আমি ঘুরে দেখাতে পারবো আপনাদের। এই যে দেখেন বাচ্চা কাচ্চারা খেলতেছে, এটার মধ্যে কে ইন্ডিয়ার ছেলে পেলে কে বাংলাদেশের ছেলে পেলে এটা বোঝা। তোমরা কি সবাই বাংলাদেশি না ইন্ডিয়ান? কে ইন্ডিয়া? তোমার নাম কি? মহিন। তুমি ইন্ডিয়ার? তোমার স্কুল কোথায়? বাজার। কত কিলো হয় এখান থেকে? 1-2 কিলো। এখান থেকে ওইদিকে যাও, স্কুল সেরে এসে আবার এদের সাথে খেলাধুলা করো। কি অদ্ভুত একটা বিষয়। দেখেন ওরা খেলতেছে, ওদের আবার সমান নাই। ও কিন্তু ইন্ডিয়ার ছেলে, ও বাংলাদেশে আসছে। ঝামেলা হয় না? ঝামেলা হয় না।